বাংলাদেশের এক অজপাড়া গ্রামের মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া রাজনীতি সেই কালো দিন পার করে আসা ৩৮ বছরের টকবগে যুবক এখন একটি সংসদীয় আসনের প্রাণকেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। তার কাঁধের উপর ভর করে বাংলাদেশের জামাত ইসলামী তাদের স্বার্থ হাসিল করে নিচ্ছে। তার ইমেজ ব্যবহার করে জামাত সে আসনে শক্ত ঘাঁটি স্থাপন করে বসেছে। কে সে যুবক যাকে নিয়ে সারা দেশ এত আলোচিত? নূর মোহাম্মদ আবু তাহের কিভাবে গ্রামের ৮-১০টা ছেলের মতো বড় হয়ে একটি সংসদীয় আসনে প্রাণকেন্দ্র হলো? বিএনপির ঘাঁটি বগুড়াতেই জামাতেরই বাজিবাত নিয়ে আজকের বিস্তারিত আলোচনা। যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। বগুড়া ৩ আদমদিঘি দুপচাঁচিয়া নিয়ে ছোট্ট একটি সংসদীয় আসন। সারা দেশে যখন নির্বাচনী হাওয়ায় মেতেছে, ঠিক আদমদিঘি দুপচাঁচিয়াও এই নির্বাচনী হাওয়া বইছে। এই বগুড়া ৩ আসনে নির্বাচনী মাঠ কাঁপাচ্ছে এবার বগুড়ার দুই হেভিওয়েট প্রার্থী, বিএনপি মনোনীত আব্দুল মুহিত তালুকদার ও জামাত মনোনীত নূর মোহাম্মদ আবু তাহের। বগুড়া ৩ আসনে জামাতের উত্থান ও নূর মোহাম্মদ আবু তাহেরকে নিয়ে আজকে জানবো। বলে রাখা ভালো, সারা দেশের মানুষ বগুড়াকে বিএনপির ঘাট হিসেবে চেনে। তবে নূর মোহাম্মদের জনপ্রিয়তা আর জামাতের এই নয়া উত্থান একেবারে ধোঁয়াশা হয়ে যেতে পারে বিএনপি। ধারণা করা হচ্ছে নূর মোহাম্মদের প্রতি মানুষের যে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে তাতে বড় কোনো বাজিমাত করতে পারে জামাত ইসলামী। সম্প্রতি বগুড়া শহরে তারেক রহমান যখন শোডাউন করছিল, ঠিক বিপরীতেই নূর মোহাম্মদ মার্চ ফর দাঁড়িপাল্লা নামের এক বিশাল মিছিল বের করে। সেই মিছিলে নেমে আসে সর্বস্তরের মানুষ। মাইলের পর মাইল মানুষের ঢল এখন আলোচনার তুঙ্গে। এত জনপ্রিয়তা একদিনে আসেনি, একটি সুনির্দিষ্ট ইতিহাস রয়েছে। গ্রামের মেঠোপথ ধরে গ্রামের সে চিরচেনা সমস্যাগুলো দেখে দেখে বেড়ে ওঠা ছেলে ভর্তি হয় বিশ্ববিদ্যালয়, জড়িয়ে পড়ে ছাত্র রাজনীতিতে। সেই সময় একবার পুলিশের হাতে আটক হয়। রাজনীতি সেই ভয়াল দিন পার করে লেখাপড়া শেষে গ্রামে চলে আসে, যুক্ত হয় এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে। রাজনীতি করা মনস্থির করা থেকে ইউপি নির্বাচন করে সেই অল্প বয়সের যুবক অন্তত ১২,০০০ ভোটে আওয়ামী লীগের বাঘা প্রার্থীকে হারিয়ে গুনাহার ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়। নির্বাচিত হওয়ার পর থেকে এলাকার উন্নয়ন কাজ আরও বাড়িয়ে দেয়। চিন্তা করে উপজেলা নির্বাচন করবে, কিন্তু এরপরই সে গুম হয়ে যায়। এই গুম হওয়ার ঘটনা পুরো আদমদিঘি দুপচাঁচিয়ায় নূর মোহাম্মদ এক নামে পরিচিত করে দেয়। তার জনপ্রিয়তা যেন আকাশচুম্বী হয়ে যায়। জেল জীবন পার করে জেল থেকে মুক্তি পাওয়ার পর আবারও তিনি এলাকায় আসে, এলাকার উন্নয়ন কাজে মনোযোগ দেয়। সর্বশেষ হাসিনা ৫ই আগস্টের পতনের পর জামাত এই আসন শক্ত ঘাঁটি স্থাপন করতে পারছিল না। এই আসন থেকে নূর মোহাম্মদের পিতা নির্বাচন করে যখন সুবিধা করতে পারছিল না, তখন কৌশল হিসেবেই নূর মোহাম্মদ আবু তাহেরকেই মনোনীত করে জামাত। অনেকেই জানে না, জনপ্রিয় বই আরিফ আজাদের প্যারাডক্সিক্যাল সাজিদ বইয়ের প্রকাশক গার্ডিয়ানের মালিকও এই নূর মোহাম্মদ। এই বগুড়া ৩ আসনে জামাত কর্মী সমর্থক বেশি থাকলেও একজন যোগ্য প্রার্থী দিতে না পারায় বারবার জামাতের হাতছাড়া হয়ে যায়। এবার হয়তো আর জামাত এই আসনটি আর হাতছাড়া করছে না। নূর মোহাম্মদের মাধ্যমে বিএনপির ঘাঁটিতে জামাতের যেন নয়া উত্থান। সম্মানিত দর্শক শ্রোতা, যারা এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটি কন্টিনিউ করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট করে জানিয়ে দিন।